This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যুদ্ধের প্রস্তুতি মহড়ার নির্দেশিকা কেন্দ্রের তরফে আগামীকাল রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ। পাক সীমান্তবর্তী রাজ্য জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে এই নির্দেশ। নিঃসন্দেহে বড় খবর। ঠিক কি করা হবে এই মহড়ায়, কি নির্দেশিকা দেওয়া হয়েছে, ডিটেল নেব। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, দেখো শুভজিৎ, তুমি যদি বিষয়টি দেখো যে গত 4 দিনে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে স্থলসেনা, বায়ুসেনা, আকাশ নৌসেনা প্রধানের সঙ্গে, এমনকি গতকাল দেখেছি আমরা প্রিন্সিপাল সেক্রেটারি ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকে প্রধান সচিবের সঙ্গে বৈঠক করেছেন। আর এই বৈঠকের পরই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি সার্কুলার করা হয়েছে, রীতিমতো নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি যে রাজ্যগুলি মূলত সীমান্তবর্তী এলাকার, তাই সেই রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মক ড্রিল করার জন্য। কি সেই মক ড্রিল? মূলত 10টা পয়েন্টকে পুরোত বিভক্ত করেছে। এক, এয়ার সাইরেন ঠিকমতো রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, অর্থাৎ কোনো সময় যদি এয়ার স্ট্রাইক হয় শত্রুপক্ষের, তাহলে সেই এয়ার সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করা হয় এয়ার সাইরেন ঠিকমতো রয়েছে কিনা। 2, ব্ল্যাকআউট করে রাখা, অর্থাৎ যাতে যুদ্ধের সময় পুরো শহর অন্ধকার করে রাখা হয়, যাতে শত্রুরা শহর বলে বুঝতে না পারে, তার জন্য তখন নাগরিকরা কীভাবে কী করবেন সেই বিষয়ে মকড্রিল চালানো। নাগরিক এবং পড়ুয়ারা যদি কোনো সময় অফিস ব্যস্ত সময়ে বোম্বিং হয় তাহলে তারা কিভাবে নিজেদের আত্মরক্ষা করবেন সেই বিষয়ে মকড্রিল চালানো। একই সঙ্গে এই বিভিন্ন স্কুল বা বিভিন্ন ইনস্টলেশন, যেগুলো হচ্ছে নবান্ন হোক, বিধানসভা হোক, পুরসভা হোক, লালবাজার হোক, এই ধরনের যে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের সেক্রেটারিয়েটের মতো, সেইগুলোতে মানুষ কিভাবে কাজ করার, সেই সময় যখন থাকবেন তারা বা কর্মরত থাকবেন, সেই সময় যদি শত্রুপক্ষ হামলা করে তাহলে কিভাবে বাঁচবেন, এই ধরনের মোট 10টি বিষয়কে কিন্তু এই মক ড্রিলের পয়েন্টের মধ্যে আনা হয়েছে। অর্থাৎ কোনো সময় যদি যুদ্ধ সায়ন্ত, এটা কি সব রাজ্যের ক্ষেত্রে নাকি বাছাই করা? আরো নির্দিষ্ট করে জানতে চাইবো যে আমাদের রাজ্যেও কি হবে এই মহড়া? একদমই, দেখো পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশ সীমান্তের একদম গা লাগোয়া। এমনকি বলা হয়েছে যে রাজ্যগুলি মূলত সীমান্তবর্তী, সেই সব রাজ্যগুলিতে কিন্তু এই ধরনের মকড্রিল চালানোর জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট থেকে শুরু করে জম্মু কাশ্মীর, এমনকি 7 সিস্টার যে 7টি রাজ্যকে বলা হয় সেখানেও এই মকড্রিল চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত যেটা বলা হয়েছে যে এইগুলোর মাধ্যমে মানুষকে সচেতন করে এবং মানুষকে অ্যালার্ট থাকতে হবে কিভাবে, সেটাই কিন্তু এই মকড্রিলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই কারণে কিন্তু সীমান্তবর্তী লাগোয়া বা সীমান্ত ঘেঁষা যে রাজ্যগুলি আছে সেগুলোতে এই মকড্রিল চালানোর জন্য বিশেষ নির্দেশ দেওয়া রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। শুভজিৎ, সঙ্গে থাকো সায়ন্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, শুভজিৎ রয়েছে, আপনি নিশ্চয়ই খবরটা জানেন। আমরা একটু জানতে চাইছি এই মক ড্রিলগুলো হয় কিভাবে? দেখুন, যখন মক ড্রিল হয় বিশেষ করে নাগরিকদের জন্য, তাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে। যখন যদি যা যুদ্ধর পরিস্থিতি, আর ধরুন যুদ্ধ যদি লেগেই যায়, যদি শত্রুপক্ষ থেকে অ্যাটাক আসে তখন এয়ার অ্যাটাক আসবে। আমরা 71-এ প্রায় কেউ দেখিনি, মানে এই জেনারেশনে কেউ দেখিনি, তবে আমরা যেসব গল্প শুনেছি তখন 71-এর সময় যখন যুদ্ধ শত্রুদের থেকে যখন ফাইটার জেট আসবে তখন ব্ল্যাকআউট করা, ক্র্যাশ ব্ল্যাকআউট মানে হঠাৎ জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সরকারি মানে প্রত্যেক রাজ্য সরকারের একটা সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থাকে, তাদের একটা বড় রোল থাকে। এই সিভিল ডিফেন্সের যারা কর্মরত তাদের কিন্তু এই শিক্ষাটা মাঝে মাঝে দেওয়া দরকার ছিল। এটা একদিনে 7 তারিখে যে কেন্দ্র সরকার বলেছে হয়ে যাবে এমনটা নয়। এইটা প্রত্যেক বছরে অন্তত 2বার এই ড্রিলটা নাগরিকদের করানো, যে কোনো উন্নত দেশে এই ড্রিলটা করানো হয়। যদি এয়ার অ্যাটাক হয়, যদি মিসাইল অ্যাটাক হয়, তাহলে আমাদের নাগরিক হিসেবে কি, তখন তো আর যদি এমন একটা বড় বাড়ি অথবা ধ্বংসস্তূপ হয়ে যায় তখন আমরা কি করব? তখন তো কোনো দমকল আসবে না, অ্যাম্বুলেন্স আসবে না। তো প্রত্যেক নাগরিকের একটা দায়িত্ব থাকে,
তখন ক্র্যাশ ব্ল্যাকআউট হবে, অন্ধকার করে দিতে হবে, অথবা নিচে কোনো আন্ডারগ্রাউন্ড কিছু থাকলে তার মধ্যে ইমিডিয়েটলি চলে যেতে হবে, অথবা লাইট জ্বালালেও সেটা কনসিল্ড লাইট, মানে ওটাকে ঢেকে জ্বালাতে হবে যাতে ওপর থেকে দেখা না যায়। আচ্ছা, কারণ গ্রিড রেফারেন্স সবার কাছে থাকে, একটা ফাইটার জেটের কাছে গ্রিড রেফারেন্স থাকে কোথায় সে বোম ফেলবে, কিন্তু সেখানে যদি আরো লাইট আপ লিট আপ বিল্ড আপ এরিয়া হয় তার পক্ষে টার্গেট অ্যাকুইজিশন আরো সোজা হয়ে যায়। সেই টার্গেট অ্যাকুইজিশন যত না করতে পারে, যতটা ওকে গুলি দেওয়া যায় তার মধ্যে এই ড্রিলগুলো মক ড্রিল করা উচিত। এবং এটা একদিনে হয় বলে আমার মনে হয় না, যদিও কেন্দ্রীয় সরকার এই জিনিসটা চালিয়েছে। এবং এনসিসি, রেড ক্রস, ফার্স্ট এড যে সিস্টেম, তাদের যদি এই নাগরিকরা ইনজিওর্ড হয় তাদের কি কি করণীয়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে এই মক ড্রিল গুলো করা উচিত। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। দিলীপ ঘোষ তিনি এ বিষয়ে কি বলেছেন শুনুন। আমাদের প্রস্তুতি থাকা উচিত, যেটা হচ্ছে যুদ্ধ আবেগে কী হবে সে তো সরকার, রাষ্ট্রপতি তারা ঠিক করবেন। সাধারণ মানুষ যেন পুরো যুদ্ধের সময় আমাদের সেনার পিছনে, দেশের পিছনে থাকে, তার জন্য যা যা করার দরকার সরকার করছে। আমরা কোভিডের সময় একসঙ্গে লড়াই করেছি বলে কোভিডকে আটকে ভ্যাকসিন তৈরি করে দেশের বাঁচিয়ে আরও 100টা দেশের মানুষকে বাঁচিয়েছি। তো ভারত যা করবে সুদূর প্রসারী পরিকল্পনা করে করবে, পুরো সমাজকে নিয়ে করবে। আজ ভারতের প্রত্যেকটি মানুষ তৈরি আছে পাকিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য। পাকিস্তানে প্রত্যাঘাতের প্রস্তুতি ভারতের। আজ সিভিল ডিফেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের। দেশের সব মুখ্য সচিব ও অসামরিক প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব। আরও ডিটেল নেব, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, এখনো পর্যন্ত সূত্র কি বলছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও কিন্তু প্রধানমন্ত্রী এই বৈঠকের মধ্যে এই বিষয়ে কিন্তু কথা বলেছেন, যেটা সূত্রের খবর। আর সেই মতো স্বরাষ্ট্র সচিব এই আজকে যে রাজ্যের সবকটি রাজ্যের মুখ্য সচিব এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রধানদের সঙ্গে, অর্থাৎ সেক্রেটারিদের সঙ্গে বা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে মূলত তিনি নির্দেশ দেবেন যে কিভাবে এই মক ড্রিল চালানো হবে। এবং শুধু মক ড্রিল নয়, যদি যুদ্ধ লেগে যায় তাহলে সেক্ষেত্রে সিভিল ডিফেন্সের কি কাজ থাকবে। মূলত আকাশপথে অ্যাটাক হলে বা মিসাইল অ্যাটাক হলে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হবে, সেই সময় সিভিল ডিফেন্সের কি কাজ থাকবে সেটাই মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কিন্তু নির্দিষ্ট করে জানাবেন রাজ্যের প্রতিটি রাজ্যের মুখ্য সচিব এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের সচিবদের। 244টা জেলাকে পুরো নির্দেশ দেওয়া হয়েছে এবং সবকটি জেলায় কিন্তু এই মক ড্রিল চালানো বাধ্যতামূলক বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত।